আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এশার সালাতের পরে আবারও একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব দাওয়াতের গুরুত্ব এবং দায়ীদের গুণাবলী। দাওয়াতের কতটা গুরুত্ব রয়েছে যদি আমরা বাস্তব সমাজে না প্রবেশ করি তাহলে আসলে বুঝতে পারব। আমরা চার গণ্ডির মধ্যে যখন থাকি, চার দেয়ালে থাকি, তখন এক অবস্থা থাকে, বাস্তবতায় আরেক অবস্থা হয়। সুতরাং দাওয়াতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের গুরুত্ব কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। নবীদেরকে দাওয়াতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বলতে গিয়ে বলেছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন পুরুষকে প্রেরণ করা হয়েছে যে তোমাদের নিকট ইয়াতলু আলাইকুম আয়াতুনা, তোমাদেরকে আমার আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে তাজকিয়া করবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, এবং তোমাদেরকে কিতাব এবং হিকমতের জ্ঞান দিবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যা জানো না তা তোমাদেরকে তিনি শিক্ষা দিবেন। এখানে আল্লাহ তাআলা সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কার্যাবলী শিখাচ্ছেন, দেখাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কাজ করেছেন। তার প্রথম কাজ হলো মানুষকে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া, এরপরে মানুষকে পরিশুদ্ধ করা এবং কিতাব এবং হিকমতের জ্ঞান শিক্ষা দেওয়া। সবগুলোই হলো দাওয়াতের কাজ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, হে নবী আমি আপনাকে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। ওয়া নাযীরান, এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে তারই নির্দেশে, আল্লাহ তাআলার নির্দেশে তাকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াতকারী হিসেবে প্রেরণ করেছি। সিরাজাম মুনীরা, এবং তাকে উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নবীর যে সমস্ত বৈশিষ্ট্য বলেছেন তার মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হলো ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দেওয়া। বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্য দাওয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। দাওয়াত একটা আম শব্দ, এর মধ্যে মুবাশশিরান নাযীরা সবগুলো অন্তর্ভুক্ত হয়েছে। দাওয়াত মানে হলো সব ধরনের দাওয়াত। সেখানে সে দায়ী, একজন দায়ী মানুষকে সতর্ক করবে, দায়ী একজন সুসংবাদ দিবে, সব কিছুই দাওয়াতের অন্তর্ভুক্ত। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় গুণাবলী হলো দাওয়াত দেওয়া। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই, সে যুগে মানুষ কতটা ভ্রান্তির মধ্যে ছিল, কতটা অন্ধকারে ছিল, আমরা যদি সেই যুগের ইতিহাস তালাশ করি তাহলে দেখতে পাবো। মানুষ নিজের মেয়েকে পুঁতে ফেলত, জীবন্ত কবরস্থ করত। এমন এক কঠিন মুহূর্তে, এমন এক অন্ধকার যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে যুগে প্রেরণ করেছিলেন, যে যুগে মানুষ নিজেদের পেশা হিসেবে গ্রহণ করেছিল যুদ্ধ বিগ্রহ করাকে, নিজেদের নেশা হিসেবে গ্রহণ করেছিল নারীদেরকে ভোগ করা। এছাড়া দ্বিতীয় তাদের কোনো আর কাজ ছিল না। শুধু সারা জীবন তারা যুদ্ধ বিগ্রহ করবে, এক দেশ থেকে আরেক দেশ যুদ্ধ বিগ্রহ করে তাদের মাল ধন সম্পদ লুটতরাজ করে এসে খাবে আর নারী ভোগ করবে। এই সমস্ত কার্যাবলীতে তারা লিপ্ত ছিল। এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সমস্ত গুণাবলী নিয়ে প্রেরণ করেছিলেন, যাতে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মাধ্যমে এই অন্ধকার মানুষকে
আলোর পথে নিয়ে আসতে পারে। এবং তাই হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ফলে অন্ধকারের মানুষগুলো একবারে আলোয় পরিণত হয়েছে। তারা এক একজন প্রদীপ রূপে আবির্ভূত হয়েছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতের প্রক্রিয়ায় দাওয়াত গ্রহণ করে ঈমানদার হয়েছে, ঈমান এনেছে। ফাইন আমানু, যদি তোমরা তাদের ঈমানে ঈমান আনো, বিমিসলিমা আমানতুম, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তোমরাও যদি তাদের মতো ঈমান আনো, ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরাও হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কি কার্যক্রম করেছিলেন? আল্লাহ তাআলা আমভাবে সমস্ত উম্মতের উপর এই দাওয়াতের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাঝে, ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মাঝে কিছু লোক থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এরাই হবে সফল কাম। তাহলে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা ব্যক্তিরা হলো সফল কাম। বাকিরা যারা দাওয়াত গ্রহণ করবে না, যারা দাওয়াত দিবে না, তারা অসফল কাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে বর্ণনা করেন, তিনি বলেন, যখন মানুষ কোনো অকল্যাণ কাজ করে, অসামাজিক কাজ করে, সেখানে যদি কোনো ব্যক্তি বাধা না দেয়, তাহলে আল্লাহ তাআলা পুরো জাতির উপর আযাব নাযিল করেন। এরকম বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ কি? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিবে। তাহলে এই উম্মতের শ্রেষ্ঠত্ব হওয়া, উত্তম হওয়ার প্রথম কারণ হলো এরা নবীদের যে কাজ ছিল সে কাজ করবে, তা হলো দাওয়াত দেওয়া, পথ ভোলা মানুষকে পথ দেখানো, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর পথে নিয়ে আসা এই উম্মতের একান্তই দায়িত্ব, যা অন্য কোন উম্মতের দায়িত্ব ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না বানি ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদেরকে নবীগণ নেতৃত্ব দিত, তাদেরকে পরিচালিত করত নবীগণ, কিন্তু আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং এই নবীদের কাজ কারা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত, একটি কথা হলেও তোমরা মানুষকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলছেন দাওয়াতের কতটা গুরুত্ব এই উম্মতের জন্য। স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেতাব করে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার নিকট যা অবতীর্ণ হয় তা মানুষের মাঝে বিতরণ করুন, পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট যা অবতীর্ণ হয়, ওহী হয়ে আসে, সেটা যদি আপনি মানুষের মাঝে প্রচার প্রসার না করেন, পৌঁছে না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। যার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছি। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমি আপনাকে পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছি। এমন একজন নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার নিকট ওহী হয় সবগুলো আপনি মানুষের নিকট প্রচার প্রসার করতে থাকুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার প্রসার করেছেন কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আল্লাহ তাআলা যা কিছু ওহী করেছেন সব কিছু তিনি মানুষের মাঝে প্রচার করেছেন। এজন্য তিনি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, হে আমার সাহাবীগণ, তোমরা বলো আমি কি তোমাদের সামনে
আল্লাহর পক্ষ থেকে যা ওহী হয়ে এসেছে আমি কি তোমাদের মাঝে প্রচার প্রসার করতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ, আপনি প্রচার প্রসার করতে পেরেছেন। কদ বাল্লাগতাল আমানা ওয়া কদ বাল্লাগতার রিসালা, আপনি আপনার দায়িত্ব, আপনি আপনার আমানত, আপনি আপনার রিসালাত সম্পূর্ণভাবে পৌঁছেছেন, সামান্য কোনো কমতি ঘাটতি করেন নাই। সাহাবায়ে কেরামও এর সাক্ষী হিসেবে দাঁড়িয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই তার সাক্ষী দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই যে আমার সাহাবায়ে কেরাম ১.৫ লক্ষ থেকে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম যে আমার সাক্ষী দিয়েছে, আমার রিসালাত আমি পূর্ণভাবে পৌঁছে দিয়েছি, আমি আমার আমানত, আমি আমার দায়িত্ব সম্পূর্ণ পৌঁছে দিয়েছি। সেই দায়িত্বের নাম কি? দাওয়াত। আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকা। আজ আপনি আমাদের এই সমাজ ব্যবস্থা, ভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন নেই। যে দেশকে আমরা ৯২%, ৯৮%, ৯৫% মুসলিম হিসেবে গণনা করি, সেই দেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, বাজারে, বিভিন্ন দোকানে, স্টলে, চায়ের হোটেলে, যে জায়গায় যাবেন সে জায়গায় অনিয়ম, উচ্ছৃঙ্খল, ব্যক্তিগত জীবনে তাদের মান নেই, পারিবারিক জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নেই, আন্তর্জাতিক জীবনে শান্তি নেই। কেন? একমাত্র কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা যে এই জাতিকে শ্রেষ্ঠত্বের ভার যে জন্য দিয়েছিলেন, এই জাতি যখন তা ভুলে গেছে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা ভুলে গেছে, তখনই মানুষের মধ্যে আযাব আসা শুরু হয়েছে। এজন্য মানুষের সাধারণ বিবেক বুদ্ধি বলতে নেই। আজ দাওয়াত না থাকার কারণে আমার আপনার ঘরে এমন কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ করে, যে সন্তান বলে ব্রাজিলের জন্য আমি জীবন দিয়ে দিব, যে সন্তান বলে আমি আর্জেন্টিনায় বছর বিশ্বকাপ না পেলে আমি বিবাহ করব না। যেই দেশের মধ্যে একটা দেশকে কেন্দ্র করে আর্জেন্টিনা, ব্রাজিলকে কেন্দ্র করে শতজন মানুষ আহত হয়ে যায়, আর এগুলো বাংলাদেশের সাংবাদিক, যাদেরকে আমরা জাতির মূল জিনিস হিসাবে মনে করি, এই সমস্ত দেশের সবচাইতে বড় সাংবাদিকগুলো, যাদেরকে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয়, যে সমস্ত সাংবাদিকগুলোকে, তারাও এই সমস্ত অসামাজিক, অসংলগ্ন, নির্বুদ্ধির কাজগুলো প্রচার প্রসার করে, ফলাও করে। আমরা এগুলোর বিরুদ্ধে কিছু বলতে পারি না। কতটা হীনমন্যতায় আমরা ভুগি, কতটা নিচুতে আমরা নেমে গেছি। আল্লাহ তাআলা এদেরকেই বলেছিলেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এদের কান আছে, শুনে না, এদের চোখ আছে, দেখে না, এদের কলব আছে, বুঝে না। আজ এ জাতির অবস্থা এমন, এই সমস্ত ব্যক্তিদেরকে কিভাবে বললে আমার বুঝানো যাবে, কিভাবে বললে নিজের রাগ ক্ষোভ কমে যাবে, এটা বলেও শান্তি পাওয়া যাবে, কোন ভাষায় বলা যায়? আল্লাহ যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এর চাইতেও নিকৃষ্ট। এই সমস্ত বিশ্বকাপ না আসলে হয়তো এতটা বোঝা যেত না। যারা বিশ্বকাপকে নিয়ে এতটা মাতি আছে, ফজরের নামাজ নেই, সারা বছর ফজরের নামাজ নেই, কারো বয়স হয়তো 30 বছর, 27 বছর, 28 বছর, 35 বছর, 40 বছর, সারা জীবন ফজরের নামাজ নেই, এশার নামাজ নেই। হয়তো এশার নামাজ অলসতার কারণে পড়ে না, বা গাফলতির কারণে পড়ে না, কিন্তু ফজরের নামাজ ঘুমের কারণে পড়ে না। এই জাতি যে ঘুমের কারণে ফজর নামাজ পড়তে পারে না, সে রাত 3টার সময়, 12টার সময় উঠে এই সমস্ত ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে। কেন? দাওয়াত না থাকার কারণে। আমরা ওই সমস্ত যুবকদেরকে দাওয়াত দিতে পারি না, হীনমন্যতায় ভুগি। যে আজকে এই সমাজের মধ্যে এখানে সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পতাকা লাগিয়ে, এই লাগিয়ে সেই লাগিয়ে তারা সাপোর্ট করছে, আমরা ওগুলোকে ভয় করি। না জানি এদের মধ্যে কোন শক্তি আছে, আমরা এদেরকে দাওয়াত দিলে মারবে নাকি, এরকম একটা ভয়। হিসাব করা যায় কে কাকে ভয় করবে আর কে কাকে ভয় করছে।
বাঘকে ভয় করা দরকার সবার, আর আজ বাঘই মনে হচ্ছে ভয় করে ঘরের মধ্যে বসে আছে। 98% মুসলিম দাবিদার মানুষগুলো নিজেদের অস্তিত্ব ভুলে গিয়ে নিজেদের সবকিছুকে জলাঞ্জলি দিয়ে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে, যারা মুসলিমদের রক্ত সারাদিন নিয়ে খেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। কিন্তু মনে রাখবেন, দাওয়াতের অসারতা প্রমাণ হয়ে গেলে, দাওয়াত না থাকলে এ জাতির উপর আযাব চলে আসবে, এটা সুনিশ্চিত কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ আর অনেক সাহাবা একরাম মনে করেছেন, যখন কোনো জাতির মধ্যে পরিবর্তন, অসামাজিক কাজ ঘটে, আর তারা যখন সে সমাজের কোনো মানুষ দাওয়াতের কাজ না করবে, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যাপকভাবে আযাব চলে আসবে। আজ এটাই হচ্ছে, এক এক জালেম এক এক ভাবে কাজ করছে, আমরাও তাদেরকে সমর্থন দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। এখন দাওয়াত যারা দিবে তাদের গুণাবলী কি হবে বুঝেন। আল্লাহ তাআলা দাওয়াতের এত গুরুত্ব দিয়েছেন, এরপরে দাওয়াতের গুণাবলী যারা দায়ী হবে তাদের গুণাবলী আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা দায়ীদের গুণাবলী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। কিন্তু আজ দায়ীরা, যারা নিজেরা দায়ী হিসাবে তাদেরকে কল্পনা করে, বুঝে, এরা দাওয়াত দেওয়ার সিস্টেম বুঝে না, কাকে দাওয়াত দিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবা একরাম কিভাবে দাওয়াত দিয়েছে, দাওয়াতের মেজাজ তাদের কি ছিল এটা বুঝে না। কে কাফের কে মুসলিম এর মধ্যে পার্থক্য বুঝে না, কাকে কিভাবে দাওয়াত দিতে হবে সেটা বুঝে না। একটা কাফেরকে আমি ইসলামের দিকে দাওয়াত দেব, তাকে কিভাবে দাওয়াত দেব? একটা তাগুতকে আমি দাওয়াত দেব, তাকে কিভাবে দাওয়াত দেব? সাহাবা একরাম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন, তাদের সর্বপ্রথম কার্যক্রম কি ছিল? কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন নবীদের কাহিনী বলা হয়েছে। সব জায়গায় নবীদের কাহিনীগুলোকে তাদের রাষ্ট্রনায়কদের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। কেন? কারণ ওই জায়গা যদি ঠিক হয়ে যায়, মাথার মানুষের শরীর যদি ঠিক হয়ে যায়, পুরো শরীর স্বাভাবিক ঠিক হয়ে যাবে। কিন্তু মাথা যদি ঠিক না হয়, শরীর ঠিক হবে না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে গিয়ে প্রথমে হিট করেছেন, সাহাবা একরাম প্রথমে ওখানে হিট করেছেন। হিট করার পর যখন আস্তে 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 সব গুছিয়ে এসেছে, তখন নিজেদের মধ্যে দাওয়াতি কার্যক্রম করেছেন। এবার নিজেদের মধ্যে দাওয়াতি কার্যক্রম করার কথা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং সাহাবা একরামের চরিত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা রয়েছে, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের উপর কঠিন, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পরেরা সহমর্মী, একজন আরেকজনের প্রতি দয়াশীল। কিন্তু আজ পুরো উল্টো, একজন আলেম আরেকজন আলেমকে খেতাব করে উল্টো ভাবে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে সম্বোধন করে একভাবে, কেউ কাউকে মুসলিম হিসেবে দাবি করে বলতে পারে না। ওয়াকে কাফের, ওয়াকে মুরতাদ, সব মানে সবগুলোকে আগে বাহির করে দিয়ে তারপরে দুই একজন থাকলে থাকবে, না থাকলে। উচিত ছিল সবগুলোকে প্রবেশ করিয়ে এরপরে ছাঁটাই করা, না নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে, নিজেদের মধ্যে কলহ তৈরি করে এরপরে তাগুতদেরকে সুযোগ দেয়, সেকুলারদেরকে সুযোগ দেয় যে এখন আমরা লাগিয়ে আপনারা দেশ চালান। আলেমরা নিজেরা ভাই, নিজেদেরকে ভাই মনে করেন। অথচ সাহাবা একরামের প্রথম গুণাবলী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর কঠিন ছিল। মুসলিমদের ওটা উচিত ছিল যে মুসলিমরা সেকুলার তাগুতদের উপর কঠিন থাকবে, তাদের ব্যাপারে কোনো নমনীয় হবে না। যারা কোরআনের বিধান, যারা হাদিসের বিধান উল্টো দেয়, যারা এগুলোকে মধ্যযুগে আইন বলে, তাদের বিরুদ্ধে কঠিন থাকা দরকার ছিল। কিন্তু তারা তাদের বিরুদ্ধে কঠিন থাকে না, তারা হয় কাদের বিরুদ্ধে? এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, যেটা পুরোপুরি সাহাবা একরামের মানহাজের, পুরোপুরি সাহাবা একরামের তরিকার, পুরোপুরি সাহাবা একরামের মেজাজের পুরো উল্টো। তাই আমাদের প্রথম করণীয় হলো, একজন দায়ীর প্রথম করণীয় হলো মুসলিমদেরকে ভাই মনে করা। আলেমকে ভাই মনে করবে। একজন আলেমদেরকে কখনোই খারাপ ভাবে খেতাব করবে না, সম্বোধন করবে না। সাহাবা একরামের যে গুণ ছিল সেই গুণটা আমাদের মধ্যে লালন পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম গুণ কি?
নিজেদেরকে সাহাবীওয়ালা মনে করা, সেটা হলো একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে ভাই মনে করা। সেকুলারকে নয়, তাগুতকে নয়, কুফফারকে নয়। মুসলিম ভাইকে মুসলিম ভাই মনে করবে, আলেমকে ভাই মনে করবে। কখনোই তাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বজ্র কঠিন হবে না, কুফফার বলবে না, মুরতাদ বলবে না। একজন আরেকজনকে দাওয়াত দেয়, একজন বলছে অমুকে সাহাবী বিদ্বেষ, সাহাবী বিদ্বেষ বলে দাওয়াত দেওয়ার হলো কি, বলছে সাহাবী বিদ্বেষ। সে যদি অস্বীকার করে আমি দাবি করছি, সে যদি বলে, আল্লাহ তাআলা সাহাবা একরাম সম্পর্কে বলছেন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম, তারা হলো সত্যবাদী। এই সমস্ত আয়াত আল্লাহ তাআলা সাহাবা একরামের ব্যাপারে বলেছেন। ইজিপ্ট আগে বললাম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবা একরামের মতো তোমরা ঈমান আনতে পারো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে সাহাবা একরাম কত উঁচু মাপের। এখন বলছে তোমরা যদি আয়াতগুলোকে অস্বীকার করো তাহলে তোমাকে আমি মুরতাদ বলবো। তাহলে একজন মুরতাদ হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে তাকে মুরতাদ বানাচ্ছি। কেউ কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করছে না, কিন্তু তাকে আলাদা একটা ট্যাগ লাগিয়ে সম্বোধন করে জোর জবরদস্তি করে মুরতাদ বানানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা এই সমস্ত ভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। 2 নম্বর, তাকওয়াবান হওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। এখানে সব মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলেছেন, সব মুসলিমই তো দায়ী, সব মুসলিমে কি দায়ী। এক নম্বর হলো সাহাবীওয়ালা হওয়া, সাহাবীদের মতো চরিত্রবান হওয়া। 2 নম্বর তাকওয়াবান হওয়া। 3 নম্বর ধৈর্যশীল হওয়া। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষ অনেক কথা বলবে। দাওয়াত তো 2 ধরনের হবে, এক মুসলিমদের প্রতি দাওয়াত আর এক কাফেরদের প্রতি দাওয়াত। মুসলিমদের প্রতি দাওয়াত দিতে গেলে অবশ্যই তাকে নমনীয় হতে হবে, কাফেরদের প্রতি দাওয়াত দিতে গেলেও তাকে নমনীয় হতে হবে সুনিশ্চিত। কারণ আল্লাহ তাআলা ওটা আবার পরে বলছি, যেটা বলছিলাম সেটা বলি, ধৈর্য ধারণ করা। তাহলে একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে দাওয়াত দিতে যাবে, যখন এই যে সমস্ত যে সমস্ত যুবকরা মুসলিম হিসেবে খেলা দেখছে, অসামাজিক কার্যকলাপগুলো করছে, হাজারো গুনাহ করছে, একজন 50 বছর আগের একজন মানুষ 50 বছরে যে গুনাহ করে নাই, এই অনলাইন জগৎ এসে, আকাশ পথ এসে, এক রাতে 1 ঘন্টায় 60 বছরে একজন মানুষ, আগেকার মানুষ যে গুনাহ করতে পারে নাই, এখনকার আমাদের এই জেনারেশনের মানুষগুলো 1 ঘন্টায় 1 রাতে এর চেয়ে বেশি গুনাহ করে ফেলে। তাহলে ওই যুগে যতটুকু দাওয়াতের কার্যক্রম ছিল, ওই যুগে যতটুকু মানুষকে দাওয়াত দেওয়া হতো, এই যুগে এসে তার চাইতে কত গুণ বেশি দাওয়াত দেওয়া দরকার। ওই যুগে যদি থাকতো 1000 জন দায়ী, এই যুগে 1 লক্ষ দায়ী হওয়া দরকার। প্রত্যেকেই দায়ী হওয়া দরকার, যাতে করে এই সমাজ থেকে এই সমস্ত অসামাজিক কার্যকলাপগুলো দূর হয়ে যায়। এই সমস্ত অমানুষগুলো, যারা অমানুষ, যারা আকৃতিতে মানুষ কিন্তু ভেতরে পুরোটা পশু হয়ে আছে, যাদেরকে মুখে বলা যাবে না যারা কোন মানুষ, এই সমস্ত মানুষগুলোকে পরিবর্তনের একটাই পথ, সেটা হলো দাওয়াত। আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দেওয়া। দাওয়াত কাকে বলে? হাসসুন নাস আলাল খায়রি ওয়াল হুদা, মানুষকে কল্যাণ এবং হেদায়েতের প্রতি উৎসাহিত করা। ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহyi আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। কেন? লিয়াফুযু বিসাআদাতিল আজিল ওয়াল আজিল, এর মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে। আর মাধ্যমে হাজার হাজার টাকা কামানোর মাধ্যমে, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার মাধ্যমে না, বরং কল্যাণ এবং হেদায়েতের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এর মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করবে। তাহলে দাওয়াত আখিরাত এবং দুনিয়াতে সফল কাম হওয়ার একটা মাধ্যম। দায়ী হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়ী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে উদ্ধৃতি করে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার,
আল্লাহ তাআলা বলছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, হে আমার বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এরপরে তুমি কি করবে? তুমি ধৈর্য ধারণ করবে তোমার নিকট যা পৌঁছবে। যখন তুমি মানুষকে নামাজ প্রতিষ্ঠার কথা বলবে, যখন তুমি সৎ কাজের আদেশ দিবে, যখন তুমি অসৎ কাজ থেকে বারণ করবে, তখন তোমাকে মানুষ কটু কথা বলবে, কখনো কটু কথা বলবে, কখনো মারতে আসবে, কখনো ঢিল ছুড়বে, কখনো পাথর ছুড়বে। কারণ এই অমানুষগুলো বুঝে না দাওয়াতের গুরুত্ব, অমানুষগুলো বুঝে না ইসলামের গুরুত্ব, অমানুষগুলো বুঝে না নামাজের গুরুত্ব, অমানুষগুলো কল্যাণকর জিনিস বুঝে না। এরা বুঝে জেনা, এরা বুঝে ব্যভিচার, এরা বুঝে দুর্নীতি, এরা বুঝে লুটতরাজ, এরা বুঝে মারামারি, এরা হানাহানি, এগুলো করতে ভালোবাসে। এরা মানুষকে সৎ পথে আসতে, নামাজ প্রতিষ্ঠা করতে, ভালো কাজে উদ্বুদ্ধ করতে এরা পারে না। এগুলো যারা করে তাদেরকে আরো জঙ্গিবাদ, সন্ত্রাস, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লোকমান আলাইহিস সালাম বলছেন, হে আমার বৎস, আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এই দু কাজ করতে গেলে তোমার উপর মানুষের অনেক নির্যাতন আসবে, জুলুম আসবে, কখনো কথার জুলুম, কখনো হাতের জুলুম, কখনো বিভিন্ন শারীরিক জুলুম, বিভিন্ন জুলুম আসতে থাকবে। এই জুলুমে কি করবে? অসবির, ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় কঠিন কাজ। এই যে ধৈর্য ধারণ করা, দাওয়াত দেওয়া, দাওয়াতের পরে মানুষের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন গুলো আসবে, সেই জুলুম নির্যাতনে নিজেকে দাঁড়িয়ে রাখা, নিজেকে ঐক্যবদ্ধ রাখা, নিজেকে স্থির রাখা, এটা বড় কঠিন কাজ। আল্লাহ বলছেন তুমি এটা করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অনেক বড় কঠিন কাজ। এই কাজটা তুমি করতে পারো। আল্লাহ সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ। আল ইনসানের আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি, ইস্তিগরাকি বলা হয় সমস্ত মানুষকে যারা অন্তর্ভুক্ত করে। আলিফ লাম, এই আলিফ লামের মাধ্যমে সমস্ত মানুষ অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে কারা কারা আবার ইস্তেসনা করেছে আল্লাহ তাআলা, বাদ দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, আমলে সালেহ করেছে। আমল করার কথা আল্লাহ বলেননি, আমলে সালেহ করতে বলেছেন। ওয়া তাওয়াসাউ বিল হক, এরপরে যে দাওয়াতের কাজ করে, সৎ কাজের আদেশ করে, সত্য কথা বলে, ওসিয়ত করে ভালো কাজের, এই কাজটা করে যারা। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যখন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে, তখনই তার উপর জুলুম আসবে, তখনই তার উপর নির্যাতন আসবে, তখনই তাকে বলবে জঙ্গি, সন্ত্রাস, মোল্লা, কাঠমোল্লা, বিভিন্ন কথার তহমত দিয়ে দিবে। কখনো এগুলো কথা বলবে, কখনো সরাসরি ইটপাটকেল মারবে। এগুলো যখন করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের ওসিয়ত করবে, ধৈর্যের উপদেশ। তাহলে 1 নম্বর 2 নম্বর হলো না, 3 নম্বর করণীয় হলো যে নিজে দায়ী যা বলবে তা আমল করবে। আল্লাহ তাআলা সূরা সফ এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা পালন করো না। তাহলে একজন দায়ীর জন্য করণীয় হলো সে যা বলবে, সে যে দাওয়াত দিবে, সেটা নিজে আগে পালন করবে। তবে এর মানে এটা নয়, এবার বুঝতে হবে যে আমি আমল করতে পারি না বিধায় কাউকে বলতে পারবো না, এমন না। আমি আমল করতে পারি আর না পারি বলতে থাকবো, ইনশাআল্লাহ কোনো এক সময় করে ফেলবো। দাওয়াতি কাজ করতে থাকতে হবে, আমি পারি আর না পারি, গুনায় লিপ্ত থাকলেও করতে থাকতে হবে, কিন্তু এটাও সংকল্প করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আমি ওই খারাপ কাজ থেকে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকট বড় কঠিন অপরাধ হলো তোমরা যা বলো তা করো না, যেমনটা বলবে তেমনটা করবে, এটা আল্লাহ তাআলার নিকট বড় কঠিন খারাপ অপরাধ। এজন্য একজন দায়ীর প্রথম হলো তাকওয়া অবলম্বন করা, দ্বিতীয় হলো ধৈর্য ধারণ করা, তৃতীয় হলো যা বলবে তা করা। সবচাইতে প্রধান একটা হলো আল্লাহ তাআলা হযরত হারুন এবং মূসা আলাইহিস, এরা বলে শেষ করে দিবেন।
হযরত হারুন এবং এই মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের নিকট প্রেরণ করছিলেন, তার নিকট ছোট কাফের নাকি, ছোট কাফের না বড় কাফের? বড় কাফের। পৃথিবীতে একজন মানুষ আল্লাহ দাবি করেছিল, সে কে? ফেরাউন। নমরুদ দাবি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের কথাগুলো কি স্পষ্ট করে বলেছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় প্রভু। কে বলেছিল? ফেরাউন বলেছিল। এই ফেরাউন এত বড় অপরাধী, এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও যখন আল্লাহ তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের নিকট প্রেরণ করছিলেন, তখন তাদেরকে বলে দিলেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন মূসা এবং হারুন, তোমরা দুইজন যাও ফেরাউনের নিকট। ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা তার সাথে কঠিন কথা বলবে না, তোমরা তার সাথে নরম ভাবে কথা বলবে, নম্র সুরে কথা বলবে, খারাপ ভাবে না। তাহলে একজন দায়ীর আমরা আজকে 4টা পেলাম। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, উদউ ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা এই আয়াতে 4টা কথা বলেছেন, 3টা কথা বলেছেন। উদউ ইলা রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তুমি তোমার প্রতিপালকের দিকে ডাকো। একজন দায়ীকে আল্লাহ বলছেন উদউ, এবার সরাসরি দাওয়াতের কথা বলছেন। উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার প্রতিপালকের পথের দিকে ডাকো, বিল হিকমাহ, কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। মা মানাল হিকমাহ, হিকমত অর্থ কি? হিকমত অর্থ হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তুমি মানুষকে ডাকো। কোরআন এবং সুন্নাহ যা বলবে সেটাই হিকমত, এর বিরুদ্ধে এর বিপরীত কোনো হিকমত নেই। কোরআন এবং সহিহ সুন্নাহ যা বলবে সেটাই কি? হিকমত। ওয়াল মাউইযাতিল হাসানাহ, এবং উত্তম কথা মানুষকে বলবে, ভালো কথা মানুষকে বলবে। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং মানুষের সাথে তর্ক করতে হলে, বিতর্ক করতে হলে সুন্দর ভালোভাবে সুন্দর আচরণে করবে। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির যে কে উত্তম কথা বলে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং সৎকর্ম করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলিম। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, জেনে রাখবে খারাপ আর ভালো কখনো সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তুমি খারাপের বদলায় ভালো দিয়ে করো। তাহলে কি হবে? তাহলে এটার মাধ্যমে ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলছেন, যখন তুমি এই কাজটা করবে, খারাপের বিনিময়ে ভালো দিয়ে করবে, তখন তোমার একজন একেবারে শত্রু, জানের শত্রু, সেও তোমার কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, একান্ত বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? এই আয়াতগুলো একজন দায়ীর জন্য করণীয়। তাহলে একজন দায়ীর আমরা এখান থেকে যে করণীয়গুলো পেলাম, সেই করণীয়গুলো পালন করব। কোনো মুসলিমকে কাফের বলবো না, কোনো মুসলিমকে ভদ্রতা অবলম্বন করব। আমরা আজ একজন আরেকজনকে কটাক্ষ করা, একদল আরেক দলকে কটাক্ষ করা, এক আলেম আরেক আলেমকে কটাক্ষ করা, এর মাধ্যমে মুসলিম উম্মার দায়ীদের মধ্যে এদেরকে দায়ী মনেই হয় না। এরা যে নবী রাসূলদের কাজ করছে, এরা যে আল্লাহ তাআলার বিধান পালন করছে, এটা মনেই হয় না। সুতরাং একজন দায়ীর জন্য করণীয় হলো সে অবশ্যই নম্র, ভদ্র, ধৈর্যশীল, এবং সে যা বলবে তা আমল করবে। এর ব্যতিক্রম কাউকে মুরতাদ বলা, কাউকে কাফের বলা, কাউকে কটাক্ষ করা, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা আলেম হচ্ছি, আমাদের আলেমদের উচিত এই সমস্ত গুণাবলী অর্জন করা। কাউকে আমরা কটাক্ষ করবো না। হ্যাঁ, কুফফারদের বেলায় তাদের দাওয়াতের ক্ষেত্রে 2 নীতি। এক, যারা ঈমান আনবে তাদের সাথে নম্র হব, যারা ঈমান আনবে না তাদের মতো, তাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোন আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছেন আদর্শ সেটা করব। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দাওয়াত দিয়েছেন, নিজের বাবাকে দাওয়াত দেওয়ার পর যখন দাওয়াত কবুল করেন নাই, তখন তিনি বলেছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের জীবনের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে। কেন ইব্রাহিমকে কেন আল্লাহ তাআলা চুজ করলেন? আল্লাহ বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, কি ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা
আয়াত কি? আচ্ছা, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি কুফফারদেরকে অস্বীকার করেছেন এবং যারা কাফের তাদেরকে অস্বীকার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করলাম, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আজ থেকে আমার প্রকাশ্যে শত্রুতা, বারাত ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরদের সাথে যা করেছেন আমরাও কাফেরদের সাথে তাই করব। এদেরকে দাওয়াত দিব, যদি দাওয়াত না মানে এদের সাথে কোনো ছাড় দেওয়ার পরিকল্পনা আমাদের থাকবে না, বরং এদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার দলবল যা করেছেন আমরাও এই কুফফার হিন্দু তাগুতদের সাথে তাই করব। আজ হিসাব করতে পারেন বাংলাদেশের 98% মুসলিমের দেশে এই রংপুর বিভাগকে এরা ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়, ভারতের প্রদেশ হিসেবে করতে চায়। এটা কল্পনা করা যায়? আমাদের দাওয়াত না থাকার কারণে, আমাদের দুর্বলতার সুযোগ বুঝে তারা মনে করে এখানে 98% মুসলিম থাকতে পারে, কিন্তু এখানে আসলে সেরকম মুসলিম নেই। এখানে সালাউদ্দিন আইয়ুবী নেই, এখানে তারেক বিন জিয়াদ নেই, এদের উত্তরসূরি কারা নেই। এই জন্য আজ রংপুরের মতো এই একটা বিভাগকে ওরা আসল টার্গেট করেছে। বুঝেন, এটা কিন্তু আপনাদেরই দেশ, আপনাদেরই জেলা। আজ যদি রংপুর তাদের মধ্যে চলে যায়, মনে রাখবেন ভারতের প্রদেশগুলোতে যেমন ভাবে কলকাতায়, পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে প্রকাশ্যে কুরবানি করতে দেওয়া হচ্ছে না, মুসলিমদের ঈদের সালাত আদায় করতে দেওয়া হচ্ছে না, মুসলিমদের মসজিদগুলোকে আজ মাত্র 40-50 দিনে তাদের অধিবেশনের ক্ষমতায় আসা শুভেন্দু অধিকারীর এতদিনের মধ্যে তারা 23টা থেকে 25টা মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। যখন আজকে আরেকজন হিন্দু বলছে মাত্র বাংলাদেশের জন্য 3 বছর সময়, 3 বছর পর বাংলাদেশ আমাদের ভারতের একটা রাজ্য হবে। কল্পনা করুন তারা কিভাবে আগাচ্ছে। আমরা তাদের সাথে বন্ধু, আমরা বলি কি ভারত আমাদের বন্ধু দেশ, ভারত আমাদের ভাই দেশ, ভারত আমাদের অঙ্গের মতো, এক হাত ডান হাত বাংলাদেশ, বাম হাত হলো ভারত। আউযুবিল্লাহি মিন যালিক। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের প্রকাশ্যে শত্রুতা ঘোষণা থাকলো। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত আমাদের শত্রু রাষ্ট্র। যে বলবে সে মুমিন, যে বলবে না সে মুমিন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দাওয়াতের যে গুণাবলী বললাম, আল্লাহ তাআলা এই গুণাবলী আমার এবং সকলের মাঝে দেওয়ার তৌফিক দান করেন, গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।